আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি 0.5D এই হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মান নির্ণয়ের চেষ্টা করব। তো লক্ষ্য করি, তো এই ক্ষেত্রে আমাদের 0.5D এই হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারিতে রূপান্তরের জন্য পয়েন্টের ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে, এই যে 5 এবং D আলাদা আলাদা লিখে নিলাম। এবার এই 5 এবং D এর সমতুল্য আমরা 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমেল এর বাইনারি হচ্ছে 4 বিটের কোড। তো লক্ষ্য করি, 5 এর 4 বিট বাইনারি কত হবে? 5 এর বাইনারি 101 আমরা জানি। তো 101 তো 3 বিটের, তো 101 এর বাম দিকে যদি আমরা অতিরিক্ত একটা শূন্য দিই তাহলে তো 4 বিট হবে। সেজন্য 5 এর বাইনারি লিখব, এই যে 101 এর পাশে একটা অতিরিক্ত শূন্য দিব। আমরা জানি 5 এর বাইনারি হচ্ছে 101, তার সাথে একটা বাম দিকে অতিরিক্ত শূন্য দিলে 4 বিট হবে। আর 0 পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। এবার D এর সমতুল্য আমরা বাইনারি মান লিখব। তো D এর সমতুল্য দশমিক মান হচ্ছে 13, আর 13 এর বাইনারি মান 1101। বিষয়টি আবারও বলি, D এর দশমিক মান 13, 13 এর বাইনারি হচ্ছে 1101, তাই আমরা এখানে লিখব 1101। এরপরে আমরা এই টোটাল সংখ্যাটা যদি একত্রে লিখে বেস 2 লিখি তাহলে বাইনারি সংখ্যায় রূপান্তরিত হবে। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16 আর বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। তাহলে 16 ভিত্তিক সংখ্যাকে এই 2 ভিত্তিক বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়েছে।